শিখিয়ে দিও শঙ্কর, তোমার মেয়েকে সবটা শিখিয়ে পড়িয়ে দিও। এটা গাঙ্গুলি বাড়ি, এই বাড়ির একটা নিজস্ব নিয়ম আছে, আদব কায়দা আছে। এই বাড়িতে থাকতে গেলে সেই আদব কায়দা নিয়ম মেনে থাকতে হবে। উঁচু গলায় কথা বলা, অবাঞ্ছিত আওয়াজ, অযথা হই হই আমি একেবারে বরদাস্ত করি না। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, তোমার মেয়েকে বলে দেবে নাক না গলাতে। অযথা যেচে পড়ে কারোর সাহায্য করলে এই বাড়িতে পুরস্কার পাওয়া যায় না। আপনার প্রত্যেকটা কথা ও অক্ষরে অক্ষরে পালন করবে কর্তামা। ছট্টান্ন কারো প্রতি চলে গেল ভাইদা, নইলে আমার কপালে দুঃখ ছিল বল। মা তুমি ঠিক আছো তো? চন্টুদা, দীপালি, কেউ পরিষ্কার করবে না। যে জায়গাটা নোংরা করেছে পরিষ্কার করার দায়িত্ব তার। আর একটা কথা, কান খুলে শুনে রেখে দাও মেয়ে, যতদিন ইচ্ছে এ বাড়িতে থাকো তুমি, কিন্তু আজকের পর থেকে আর কোনোদিন যেন আমাকে তোমার মুখ না দেখতে হয়। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। চল মা, আয়। কর্তামা মেরেছে বলে তুই কাঁদছিস? বোকা মেয়ে, কর্তামা তো গুরুজন, শাসন তো করবেই। কুসুম, কি হয়েছে আমাকে বল। দেখ, পেটে কথা চেপে রাখিস না, তুই তো জানিস কথা চেপে রাখলে তো মাথা ব্যথা করে। কি হয়েছে বল না আমাকে। বাবা, ছোট থেকে সবাই রূপকথা রাজা রানীর গল্প শুনে বড় হয়। আমি সেই ছোট থেকে তোমার কাছে দেবী মায়ের গল্প শুনে বড় হয়েছি। আমি আমার জীবনে দেবী মাকে ঈশ্বরের স্থান দিয়েছি। আমার শুধু একবার ইচ্ছে ছিল ওনার সঙ্গে দেখা করার, আর আজ আমার সামনে আসতে উনি আমায় মারলেন। আমার স্বপ্নের সাথে সাথে আমার ইচ্ছাটাও ভেঙে গেল বাবা, আমার মনটাও ভেঙে গেল। তুমি বলো বাবা, ঠাকুর কি কখনো তাদের ভক্তদের মারে? তাহলে দেবী বাবা কেন মারলেন? কেন? কাঁদিস না কুসুম, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস। পান্তা, হাসিস না। দিদি কত কষ্ট পাচ্ছে বলতো? কি জোরে মেরেছে দিদিকে, দেখ গালটা টমেটোর মতো লাল হয়ে গেছে। ঠিক আছে বাবা, সব সময় আমায় খেপায়। ঘন্টো, দাঁড়া, 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 বলছে তো।
আরে কি করছিস কি? এই দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। চিৎকার চেঁচামেচি একদম করিস না কিন্তু, বলে দিচ্ছি। কর্তামা শুনতে পেলে রাগ করবে। ঠিক আছে, আমি ওকে দেখে দিচ্ছি। হ্যাঁ, এই ঘরে চো, ঘরে চো, আয় আয় আয়, ঘরে যা। কুসু, আরে দাঁড়িয়ে রইলি কেন? আবার কি হলো? ও বাবা, আমি কি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি গো? জানিস মা, অনেক সময় মানুষ ভুল হয় না, ভুল হয় পরিস্থিতি। কর্তামার শাড়িটা আটকে গেছিল, তুই তো ভালো মন নিয়ে কর্তামাকে সাহায্য করতে গেছিলি, কিন্তু মাঝখান থেকে কি হলো? কর্তামার শাড়িটা ছিঁড়ে গেল। এতে তো তোর কোনো দোষ নেই। একদিন কর্তামা ঠিক বুঝবেন তোর উদ্দেশ্য ভুল ছিল না। কবে বুঝবেন? একটু সময় দে। জানিস কুসুম, কর্তামার কিন্তু জহুরির চোখ, খাঁটি হিরে চিনতে কর্তামা কখনো ভুল করেন না। দেখিস, একদিন কর্তামার মনে তুই ঠিক নিজের জায়গা করে নিতে পারবি। কিন্তু দেবীমার মন জয় করতে গেলে তো ওনার সামনে যেতে হবে। দেবীমা তো আমার মুখও দেখতে চান না, তবে ওনার মন আমি কি করে জয় করব বাবা? ঠিক আছে, আমি না হয় তোর হয়ে কর্তামার কাছে ক্ষমা চেয়ে নেবো। ঠিক আছে, কাঁদিস না। আয় আয় আয়, চল ঘন্টু আয়। যাতে খুঁত এসে যায় সেটা ইন্দ্রাণী গাঙ্গুলির বাতিলের তালিকায় চলে যায়। সেদিকে আর ইন্দ্রাণী গাঙ্গুলি ফিরেও তাকায় না। আরে কি করছিস কুসুম? কুসুম কি করছিস? কি করছিস? বাবা, আমার জন্য দেবীমার এই শাড়িটা ছিঁড়ে গেছে না, এটা আমি সেলাই করে দেবীমাকে ফেরত দিয়ে দেব। একদম নতুনের মতন দেখতে লাগবে। দিদি, তুই তো দারুণ সেলাই করিস, সেলাই করে দে, দেবীমা খুব খুশি হবে। হ্যাঁ। বোকা মেয়ে, ঠাকুরের প্রসাদ কেউ ফিরিয়ে দেয়? মানে? ধরে নে এই শাড়িটা দেবীমার আশীর্বাদ, তুই খুব যত্ন করে নিজের কাছে রেখে দে। হ্যাঁ, দ্বিতীয় আশীর্বাদ। প্রথম আশীর্বাদের চোটে তো গাল এখনো লাল হয়ে আছে। আস্তে 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 আস্তে, খুব বকবো কিন্তু এবার। সবসময় দিদিকে খেপানো না। হ্যাঁ, চল ঘরে, চল ঘরে, চল। দেবী মায়ের আশীর্বাদ। এই পুরস্কারটা তোমার হাতেই সব থেকে বেশি মানায় মা। আজ তোমার দেখানো পথে হেঁটেই আমি আজ এই পুরস্কারটা জিততে পেরেছি। কালকে তুমি যখন মঞ্চে উঠেছিলে এই পুরস্কার নিতে, গর্বে আমার মাথা উঁচু হয়ে গিয়েছিল। তোমাকে ঠিক রাজপুত্রের মতো দেখাচ্ছিল। রাজপুত্রের মতো কি বলছো? হ্যাঁ, ও তো হচ্ছে আসল রাজপুত্র। বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আজ থেকে বহু বছর আগে তোমার মা এই পুরস্কারটা পেয়েছিলেন, আজকে সে একই পুরস্কার তুমি পেলে। না না, আমি যে পুরস্কার পেয়েছি তার থেকে আজ আয়ুষ যে সম্মান পেল, যে পুরস্কার পেল, সেটা অনেক বেশি দামি। তুমি গাঙ্গুলি পরিবারের মুখ উজ্জ্বল করেছ, আর তোমার ভাই আর একজন তোমার সম্পূর্ণ বিপরীত স্বভাবের একটি ছেলে, যে এই গাঙ্গুলি পরিবারের প্রত্যেকের মাথা হেঁট করে দেবে।
কোথায় সে? তাকো তাকে। আজ উচিত শিক্ষা দেব তাকে আমি। ইন্দ্রাণী ছাড়ো না। হ্যাঁ, ঈশান তো তোমার সামনেই বাড়িতে ফিরে এলো। আর তাছাড়া আজকের দিনটা তো আয়ুষ্মানের। আজকের দিনে আর শুধু শুধু মাথা গরম করো না। সাইবান কদরদান, ওয়ার্ল্ড ফেমাস বিজনেসম্যান, আর আমার বেস্ট ভাইদার জন্য পেশ করা হচ্ছে ঈশান গাঙ্গুলির বানানো ওয়ার্ল্ড ফেমাস কফি। ঘুষ দিয়ে কোনো লাভ নেই। মানে আরে ঘুষ না ভাইদা, এটা ভালোবাসা, বোঝার চেষ্টা কর। দেখ দেখ, একটা চুমুক দে, দেখবি 1 সেকেন্ডে আমাকে ক্ষমা করে দিবি। নে ধর। এই আস্তে আস্তে, এত গরমটা খেলি কি করে? আরে শোন ভাইদা ভাইদা ভাইদা, আমার কথাটা শোন, আমার কথাটা শোন না। কতবার সরি বলবো? এবার কি ট্যাটু করে ঘুরে পারবো নাকি কপালে? তুই আমার সাথে কথা বলবি না তো? কথা বলবি না তো? আমি কিন্তু লাস্ট বার বলছি। তুই যতক্ষণ না আমার সাথে কথা বলবি, আমি ততক্ষণ কিন্তু কান ধরে উপোস করব। দেখ, এই 1, এই 2, এই 3। ঈশান, ঈশান কোথায় লেগেছে? কে বলেছে তোকে এসব করতে? না করলে তো তুই কথাই বলতিস না। ওঠ, হ্যাঁ সাবধানে, আস্তে আস্তে। ভাইদা প্লিজ, এরকম অ্যাংরি ইয়াং ম্যান হয়ে থাকিস না প্লিজ। তোর কি মনে হয় রে? হ্যাঁ, তোর মনে হয় তুই এই যাত্রায় বেঁচে গেছিস? অবভিয়াসলি। দেখ, প্রথমে তুই আমাকে বাঁচালি বিয়ে হওয়া থেকে, আর মা কোনো খবরই পায়নি। তাহলে তুই মাকে এতদিনে কিছুই চিনতে পারিসনি। মা জানে না এমন কিচ্ছু নেই ঈশান। তাহলে তাহলে একটা কাজ করি ভাইদা, তুই আমাকে মার, বুঝলি তো? হ্যাঁ, যত ইচ্ছে মেরে নে। মা যদি মারতে আসে তাহলে বলবো যে ভাইদা আমাকে মেরে নিয়েছে, কোটা কমপ্লিট। তুই একটা কাজ করতে, আমাকে মার 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 মার। আরে মার না, বলছি তো মা। তোর গায়ে হাত তুললে আমার সব থেকে বেশি যন্ত্রণা হয় রে। দূরে। আরে ভাইদা, আরে শোন না, শোন না রে। জানিস, আমি তো ভেবেছিলাম আমি গাড়ি থেকে নামবো, মা আমাকে দেখবে, আমাকে মারতে শুরু করে দেবে, আর আমি সব সত্যি কথা উগলে দেবো। কিন্তু তখনই পরীর মতন শঙ্কর কাকার মেয়ের আগমন হলো। আমার জন্য বড় তো থাপ্পড়টা খেলো। ঠিক আছে, কালকে গিয়ে আমি থ্যাংক ইউ বলে দেবো। থ্যাংক ইউ না, সরি। ওই হলো। ভাইদা আবার চলে যায়। এই ভাইদা শোন না, তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে হ্যাঁ রে মা, মালাটা খুলে রাখলি কেন? বাবা, তোমার ভুলটাকে শুধরে দিলাম। মালা তো আমরা তাদেরকে পরাই যারা আমাদের ছেড়ে চলে গেছে। মা তো সব সময় আমাদের সাথে আছে। মা,
আমি কিন্তু বাবার কাছে চলে এসেছি, তুমি আজ থেকে একদম চিন্তামুক্ত। হ্যাঁ, আমার পাগলি মেয়েটা কত বড় হয়ে গেছে। বাবা একদম কান্নাকাটি না, তোমাদের সবার ভাগের কান্না আমি একাই কেঁদে নিয়েছি। আচ্ছা বলো তো কি খাবে? হ্যাঁ তুই বল, তুই কি খাবি? আমি বাইরে থেকে নিয়ে আসছি। হ্যাঁ, আজকে আমরা বাইরের খাবার খাবো? একদম না, না 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 না, একদম না, বাইরের খাবার একদম না। আমি যা রান্না করব তাই সবাইকে খেতে হবে। কিন্তু ঘরে তো কিছুই নেই, আনাজপত্র মশলাপাতি, কি রান্না করবি তুই? বাবা আমি সব ব্যবস্থা করে এনেছি। হ্যাঁ হ্যাঁ, ইস কি অবস্থা। কিছু একটা নেই মনে হচ্ছে, মশলাপাতি তো সব দিয়েছি। ও মায়ের মতো ভালোবাসাটাই যে বাকি থেকে গেল। এসো গো এসো, খাবার বাড়া হয়ে গেছে। খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ঘন্টু আয় আয় আয়, বস। গন্ডু পান্তাকে আমায় দে। আসো পান্তা শোনো, তোমারও খাবার বাড়া হয়ে গেছে, আসো। অবিকল তোর মায়ের হাতে রান্নার গন্ধ পাচ্ছি। একদম মন খারাপ করবে না। আচ্ছা দাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। তুই খাওয়াবি? হ্যাঁ দে। না বাবা, হা করো। হ্যাঁ হ্যাঁ, আর কটা দিন পর তুই তো শ্বশুর বাড়ি চলে যাবি, তখন এত খেয়াল এত যত্ন আপনি কি করবে শুনি? বাবা একদম বিয়ে বিয়ে করবে না তো, আরে যখন হবে তখন দেখা যাবে। এখন তুমি মন দিয়ে খাও তো, নাও। কি করছিস? মা আগে আসুক।
দীপালি, আমাকে আর ঈশানকে ছাড়া বাকি সবাইকে খেতে দিয়ে দাও। আমাদের দুজনের খাবার ও ঘরে দেবে। কিরে বসে আছিস কি? যা। ভাইদা, এবার আমি গেলাম। বাড়ির বড় বউ খাবার টেবিলে খেতে বসেনি, তাহলে সমস্ত খাতির যত্ন তো ছোট বউয়ের প্রাপ্য। আগে আমাকে দেবে, তারপর বাকিদের। আজ আমি এই খাবার টেবিলের প্রধান, আগে আমাকে খেতে দেবে। কি হলো? কবে এসো? তারপর আজকে দিন কেমন কাটলো? ভালো মা, তোমার? ভালো না। এবার গেলাম আমি। কেন মা, কার জন্য তোমার দিনটা খারাপ গেল? তোর জন্য। বাবা যদি ঘুম থেকে উঠে আমাদের না দেখতে পায় তাহলে বকবে। বাবার বকার ভয় পাচ্ছিস নাকি ঘরে গিয়ে ঘুমোতে চাইছিস, কোনটা? আচ্ছা তুই বল, ওই পাকার ক্যাচ ক্যাচ আওয়াজে ঘুমায়, তার থেকে দেখ তো বাইরেটা কত সুন্দর, শান্ত নিরিবিলি, কত ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটা গাছের পাতাও নড়ছে না। আচ্ছা এই তাহলে তুই গাছে উঠে গাছ নাট যা। আচ্ছা বাবা, অনেক হয়েছে, তাড়াতাড়ি মাদুরটা পাত, অনেক রাত হয়েছে, পানটাও ঘুমোবে, তাই না পঞ্চমা? আমার জন্য তোমার দিন খারাপ গেছে না? হ্যাঁ, তোর জন্য গেছে। আয়ুষকে তোর এয়ারপোর্টে আনতে যাবার কথা ছিল, গিয়েছিলিস? হ্যাঁ কি না বল, গিয়েছিলিস? মা তুই করে কথা বলছে, আজ আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। চুপ করে আছিস কেন? বল, গিয়েছিলিস? হ্যাঁ মা, আমি তো সোজাই এয়ারপোর্টে গেছিলাম, আর তো কোথাও রাস্তায় দাঁড়াইনি। ও আচ্ছা, তাহলে বোধ হয় বুড়ো শিবতলার মন্দিরে তোর ভূত গিয়েছিল না?